গত বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন, তো সেটাই আমি আগের ভিডিওতে পোস্ট করেছিলাম। তোমরা ডিটেলস ভিডিও চেয়েছিলে, একদিনে কিভাবে গেলাম বা কী করলাম সবটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমরা অনেকটা বেলা করে বেরিয়েছিলাম, আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা শান্তিনিকেতন যাব। যাই হোক, বেরিয়ে কিন্তু আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, আর এই হিন্দুস্তান ধাবায় কিন্তু আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আমরা এখান থেকে আগেও খেয়েছি, এখানের খাবার খুবই ভালো আর খুবই রিজনেবল প্রাইস। তো দেখছো সবাই সবার মন পছন্দ ধোসা, তারপরে এখানে কচুরি, ছোলার ডাল, আর দেখো রুটি আলু ভাজা নিয়ে নিয়েছিলাম। আমি তো সবার থেকেই টুকটাক টুকটাক করে খাচ্ছিলাম, তবে এই রুটি আলু ভাজাটা কিন্তু হেভি খেতে। আমার বেশ বড় জোয়ান দেওয়া আর বেশ পাতলা, বেশ মোটা মোটা না, কিন্তু পারফেক্ট রুটি আমি বলতে পারি। আর আলু ভাজাটাও কিন্তু একটু অন্যরকম, বেশ সুস্বাদু ছিল। আবার আমরা ডেস্টিনেশনের পথে বেরিয়ে পড়লাম। দেখো এখানে শান্তিনিকেতন আর 50 কিলোমিটার। যাই হোক, এত বড় রাস্তা, এই যে আমাদের নতুন সদস্যর সাথে মজা করতে করতে কখন যে কেটে যায়, এত ভালো লাগে ওর সাথে সময় কাটাতে, মানে কি আর বলবো তোমাদের। যাই হোক, এইভাবেই কিন্তু মজা করতে করতে আমরা চলে আসি। আর ও এত ঘুরতে ভালোবাসে, চুপ করে বসে থাকে, দেখছো তো। যাই হোক, এই যে চলে এসেছি আমরা শান্তিনিকেতনের পথে। এখানের কিন্তু গাছগুলো দেখলেই আর পরিবেশের এত মনোরম সৌন্দর্য ওদের দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, আমরা চলে এসেছি শান্তিনিকেতন। যাই হোক, আমরা কিন্তু অনেকবার রাস্তাও ভুল করেছিলাম। প্রায় ওই 2:30-3টে নাগাদ কিন্তু আমরা শান্তিনিকেতনে ঢুকেছিলাম। তারপরে যেতে না যেতেই অবশ্যই অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিলো, আবার এখান থেকে কিন্তু আমরা অর্ডার করেছিলাম। এখানের খাবার আমরা আগেও খেয়েছি, কিন্তু এইবার অত বেশি ভালো লাগেনি। হয়তো আমরা অফ সিজনে গেছি ওই জন্য, তাই জন্য আমি আর দোকানের নামটা বললাম না, কারণ এখানের খাবার কিন্তু খুব ভালোই করে। এইবার কেন ভালো করেনি আমি জানি না। যাই হোক, কোনো রকমে খুব খিদে পেয়েছিল বলে সবটা শেষ করে বেরিয়ে পড়েছিলাম। তার আগে বলে দিই, এই পুরো প্লেটটা ভেজ থালি ছিল 180 টাকা, তার সাথে আমরা একটা মাটনও নিয়েছিলাম। তো দেখো এখানে শান্তিনিকেতনের যেই সোনাঝুরির মেন আকর্ষণ, সেখানে কিন্তু গিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেক কিছু কেনাকাটি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আগে কিন্তু এখানে শনিবার আর রবিবারেই হাটটা বসতো, কিন্তু এখন কিন্তু রোজই বসে। যাই হোক, তোমরা কিন্তু যেদিন যাবে সবসময় কিন্তু এই হাটটা খোলা পাবে, আর অনেক মজা করো। তারপর দেখো রাতে ফেরার পথে আবার আমরা হিন্দুস্তান ধাবাতেই গেছিলাম। ওখানের খাবার এত ভালো লেগেছিলো সবাই কিন্তু নিজের পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছিলাম। এই রুটিটা আর মিক্স ভেজটা এত সুন্দর ছিল, আমি প্রথমবার ভেজ খেয়ে একদম প্রেমে পড়ে গেছিলাম। যাই হোক, এরকম ভ্লগ কিন্তু আমি করি না, আর আমার অভিজ্ঞতাটাও খুবই কম। কেমন লাগলো এরকম ছোট্ট একটা ভ্লগ অবশ্যই বলতে কিন্তু ভুলো না। তাহলে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক করতে কিন্তু একদম ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।